এই গবেষণায় দেখিয়েছি ডায়াবেটিক্সের শতকরা হার কেমন, কাদের মধ্যে বেশি হয় এবং এটার মেনটেন করতে কি পরিমাণ খরচ হয় এগুলো নিয়ে। সো এটার জন্য আমি বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ডাটা এবং হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে ডাটা সেট ইউজ করেছি। আমাদের এই স্টাডিতে আমরা পেয়েছি যে বাংলাদেশের শতকরা 16% প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিস দেখা যায়। কিন্তু এর যেটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, যখন আমরা দেখার চেষ্টা করলাম যে প্রি ডায়াবেটিস কাদের বেশি হয় এবং এর মাত্রাটা কেমন। প্রি ডায়াবেটিস হচ্ছে যে ডায়াবেটিস হওয়ার আগে, যখন আমাদের ব্লাডে গ্লুকোজের মাত্রা 6 থেকে 7 পর্যন্ত থাকে। তো তখন আমরা পেলাম যে প্রায় 33% লোকই, প্রাপ্তবয়স্ক লোক, তারা ডায়াবেটিস, তারা প্রি ডায়াবেটিস আক্রান্ত। এটা কিন্তু ভয়াবহ, কারণ যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু এগুলো ডায়াবেটিক্সের দিকে চলে যাবে সব। অন্যদিকে প্রায় 21% প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে হাইপার টেনশন বিদ্যমান। এই ডায়াবেটিক্স এবং হাইপার টেনশন দুটাই কিন্তু খুবই মারাত্মক। হ্যাঁ, তো আমরা দেখেছি যে যদি ডায়াবেটিসের কথা বলি, আমরা দেখেছি যে যারা শহরে থাকে, যারা তুলনামূলক সচ্ছল ফ্যামিলি, তাদের হারটা অনেক বেশি। এবং পাশাপাশি যেটা বললাম, বয়স্কদের মধ্যে কিন্তু এটা বেশি দেখা যায় ডায়াবেটিস। এবং যদি আমি জেলা ভিত্তিতে দেখি, তাহলে দেখব যে দিনাজপুর এবং নারায়ণগঞ্জের মতো জেলায় কিন্তু ডায়াবেটিস সবচেয়ে বেশি। অন্যদিকে যদি আমি হাইপারটেনশন দেখি, তখন দেখি যে সিলেটের দিকে অনেকটা বেশি। যেমন সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সেখানে কিন্তু কিন্তু হাইপারটেনশনটা অনেক বেশি। সো এইসব নিয়ে আমি আসলে আমার প্রেজেন্টেশনটা, এবং আমি আসলে এগুলো নিয়ে বলবো। সো আমি সবাইকে আপনাদের দেখার আমন্ত্রণ জানালাম।